পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কিছু ইস্যুতে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। সোমবার বিকেলে এ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহম্মদ রেজাউল করিমের হুঁশিয়ারি, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের অপমানজনক হার হয়েছে, সামনের নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। এ সময় তিনি আরো বলেন, জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনা আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেন তাইলে এরকম ভাবে দাবি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দল ছাড়া ৭০ ভাগের বেশি মানুষ পিয়ারের পক্ষে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। এরপরে আরো বলেন, পার্লামেন্টে প্রস্তাবিত আপার হাউস লোয়ার হাউস দুই জায়গাতেই পেয়ার মানতে হবে। দেশের বেশিরভাগ জনগণ পেয়ার মানে, অথচ একটি দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে ৭০ ভাগের বেশি জনগণ পেয়ারের পক্ষে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্তদের দাবি জানান নেতারা। সৌরভ হালদার, কলাবকাল সংবাদ, ঢাকা।